টানা 2 দিনের ভারী বর্ষণের ফলে খান জাহান আলী থানার তেলিগাতি কুয়েট রোডে অবস্থিত খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউট, HSTTI গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ তেলিগাতি উত্তর বণিকপাড়া এলাকার বেশ কয়েকটি সড়ক, বসতবাড়ি, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট এবং বসতবাড়ির পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানগুলি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম সচল রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সরেজমিনে এলাকা ঘুরে দেখা যায় খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক ইনস্টিটিউটে প্রবেশের রাস্তা এবং খেলার মাঠ পানিতে থই থই করছে। একই অবস্থা খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থা। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের খেলার মাঠে হাঁটু সমান পানি জমে আছে। প্রতিভাময়ী ক্রিকেট স্কুলের সামনের সড়কে হাঁটু সমান পানি। এলাকাবাসীর এই দুর্ভোগ নিরসনে কোনো মন্ত্রী, এমপি, সিটি কর্পোরেশন কিংবা কোনো জনপ্রতিনিধি এ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এলাকাবাসী আরও জানান, এ বছর আমাদের তেলিগাতির এই অংশে পানি জমে থাকার মেইন কারণ হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সামনে সড়কের ওপর কালভার্টের একাংশ নির্মাণ করা হয়েছে 6 মাস পূর্বে। বাকি অর্ধেকাংশ নির্মিত না হওয়ায় কালভার্ট দিয়ে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। কালভার্ট দিয়ে পানি সরতে না পারার কারণে গত 2 দিনের ভারী বর্ষণে আমাদের এই এলাকার অতিরিক্ত পানি জমে আছে। বৃষ্টি থামার পরেও বেশ কয়েকদিন সময় লাগবে এই পানি সরতে। ততদিন আমাদের দুর্ভোগ পোহাতে হবে। বাচ্চাদের খেলার মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ে, দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়। এলাকার পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রী সহ আমরা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হয়। তানিশা খান, প্রবাহ নিউজ ডেস্ক।